পরীক্ষায় টপার হতে গেলে একটা অ্যান্সারও ছেড়ে আসা যাবে না, কিন্তু সমস্যা হলো উত্তর যদি নাই জানা থাকে তাহলে পরীক্ষায় লিখবে কি করে? আর যদি বানিয়েও লেখো তাহলে টিচাররা কি আদৌ নাম্বার দেবে নাকি কেটে শূন্য বসিয়ে দেবে? দেখো, তুমি এই বিষয়ে না জানলেও ক্লাসের টপাররা কিন্তু এগুলো আগে থেকেই জানে এবং সেই অনুযায়ী পড়াশোনা করে। তাই আজকের এই ভিডিওতে জানবো যে টপাররা যখন পড়াশোনা করে তখন কোন জিনিসগুলো ফলো করে, এবং তার সাথে এটাও জানবো যে তারা পরীক্ষার খাতায় কিভাবে লেখে। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, তোমরা যদি সারা বছর নষ্ট করে ফেলেছো তারপরেও ভালো রেজাল্ট করতে পারবে, তার জন্য সারাদিনে পড়ার টাইমিংগুলো ঠিক করো। এই মুহূর্তে সারাদিন মোবাইল দেখে নষ্ট হচ্ছে, কিন্তু তার পরিবর্তে যদি প্ল্যানিং করে চলো এবং পড়ার জন্য নির্দিষ্ট সময় রাখো তাহলে সেই সময়টা তোমরা পড়াশোনা করতে পারবে। তবে এইভাবে যখন পড়াশোনা করবে তখন প্রথম কয়েকদিন একটু অসুবিধা হতে পারে, কারণ এতদিন যেহেতু মোবাইল দেখার অভ্যাস ছিল তাই পড়তে বসে যতটা পড়বে ঠিক করেছিলে ততটা হয়তো নাও পড়া হতে পারে, কিন্তু তবুও মন খারাপ করবে না, কারণ তুমি সঠিক পথেই এগোচ্ছ। তাই রেগুলার টাইম ধরে পড়তে বসো, তাহলে পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। কিন্তু অন্যদিকে যদি প্ল্যানিং করা না থাকে তাহলে বই নিয়ে বসাই হবে না। বড়জোর মোবাইল দেখার সময় হয়তো কখনো খেয়াল আসবে যে পড়তে বসলে ভালো হতো, কিন্তু মনে মনে ভাবলেও পড়তে বসার হবে না। উল্টে নিজেকেই বোঝাবে যে এখনো সময় আছে, পরে পড়লেও চলবে। ফলে না চাইতেও তুমি নিজের কাছেই হেরে যাবে। তাই এই মুহূর্তে সবার প্রথম ঠিক করো যে সারাদিনে কখন কি করবে এবং সেটা এক জায়গায় লেখো। যেরকম তোমাদের যদি সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে অন্য কাজগুলোর জন্য সময় কম রাখো এবং পড়াশোনার জন্য বেশি সময় রাখো, তাহলে তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে। তবে সমস্যা হলো আমাদের পড়ার প্রতি ইন্টারেস্ট নেই, তাই জোর করে পড়তে বসতে হয়। ফলে বই নিয়ে বসে থাকলেও পড়া কিছুই মুখস্থ হয় না। তাই এই নেক্সট পয়েন্টে জানবো যে এই সমস্যাটা কিভাবে দূর করতে হয়। নাম্বার 2, পড়ার প্রতি ইন্টারেস্ট তৈরি করার জন্য সবার প্রথম সহজ পড়া দিয়ে শুরু করো, তাহলে একা একাই দেখবে তোমাদের পড়তে ইচ্ছা হবে। ফলে তখন গিয়ে কঠিন সাবজেক্ট শুরু করো। এবার এই পড়তে বসে সারাক্ষণ বই নিয়ে বসে থাকার দরকার নেই। তোমরা যতটুকু পড়ছো সেটা মন দিয়ে পড়বে এবং 1 ঘন্টা পড়াশোনা করলে 10 মিনিট ব্রেক নিয়ে নেবে, তাহলে ক্লান্ত হয়ে যাবে না। ফলে বেশি সময় ধরে তোমরা পড়াশোনা করতে পারবে। তবে সবথেকে ইম্পর্টেন্ট হলো পড়ার সময় ধারে কাছেও মোবাইল রাখবে না, না হলে মোবাইল দেখতে শুরু করবে। তাই মোবাইল দূরে সরিয়ে রেখে তারপর পড়তে বসো। এবার পড়তে বসে যদি ঘুম পেয়ে যায় তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পড়াশোনা করো, অথবা ঘরের মধ্যে পায়চারি করে পড়াশোনা করো, তাহলে ঘুম একেবারেই চলে যাবে। এবার যেই অ্যান্সারগুলো মুখস্থ করেছো সেটা না দেখে লেখো এবং কম সময়ের মধ্যে লেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে ঠিক করে মুখস্থ হয়েছে কিনা। এর পরের পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মন দিয়ে দেখো। তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, না হলে এর পরে ভিডিওগুলো তোমাদের মিস হয়ে যাবে। নাম্বার 3, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে আগের 5 বছরের কোশ্চেন সলভ করো, তাহলে কোন কোশ্চেনগুলো প্রতি বছর আসছে সেটা বুঝতে পারবে। তাছাড়া টিচাররা যেগুলো পড়তে বলছেন সেগুলো অবশ্যই মুখস্থ করবে, তাহলে বেশিরভাগ কোশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় সেইটা এখন আমরা জানবো। তোমরা বড় প্রশ্নগুলো সবসময় পয়েন্ট করে লিখবে এবং সুন্দর করে সাজিয়ে লিখবে, তাহলে যিনি খাতা চেক করবেন ওনার অনেক সুবিধা হবে। তবে যেই অ্যান্সারগুলো পয়েন্ট করে লেখা যায় না সেগুলো প্যারাগ্রাফ আকারেই লিখবে। এবার সবথেকে ইম্পর্টেন্ট হলো উত্তরগুলো পরপর লিখবে, অর্থাৎ যখন যেই সেকশনের অ্যান্সার লিখছো, যেমন ধরো এই সেকশনের অ্যান্সার লিখছো, সেক্ষেত্রে 1, 2, 3, 4 এইভাবে পরপর অ্যান্সার লিখবে। তবে যখন যেই সেকশনের অ্যান্সার লিখছো সেটা লিখতে গিয়ে আবার অন্য সেকশন শুরু করবে না, তাহলে খাতা চেক করতে অনেক অসুবিধা হবে এবং উত্তরগুলো খুঁজে বার করতে টিচারদের বেশি সময় লাগবে। ফলে খাতা দেখতে গিয়ে টিচার বিরক্ত হয়ে যাবে এবং তার প্রভাব তোমার নম্বরেও আসবে। তাই যেই সেকশন অথবা যেই বিভাগের অ্যান্সার লিখছো, ধরো এ সেকশন অথবা ক বিভাগের অ্যান্সার লিখছো, সেক্ষেত্রে অ্যান্সার শুরু করার আগে বড় করে এ সেকশন অথবা ক বিভাগ লিখে দেবে এবং তার নিচে পরপর অ্যান্সারগুলো লিখবে। এবার অ্যান্সারগুলো লিখতে গিয়ে ধরো কোনো অ্যান্সার মনে পড়ছে না, সেটা নিয়ে বেশিক্ষণ ধরে ভাবার দরকার নেই, না হলে সময় নষ্ট হবে। তাই সেই অ্যান্সারটা বাদ দিয়ে তোমরা বাকি অ্যান্সারগুলো লিখবে। তবে যেই অ্যান্সারটা বাদ দিয়ে গেলে সেটা সবার শেষে, অর্থাৎ সব অ্যান্সার যখন লেখা হয়ে যাবে তখন ওই অ্যান্সারটা মনে করার চেষ্টা করবে, তাহলে সময় নষ্ট হবে না। তবে সেই অ্যান্সারটা ধরো কোনোভাবেই মনে পড়ছে না অথবা পড়েই আসোনি, তাহলে কি করবে? সেক্ষেত্রে ওই প্রশ্নের কাছাকাছি তোমাদের যা মনে পড়ছে সেটাই বানিয়ে লিখবে, তাহলে কিছু নম্বর অবশ্যই পাবে। তবে বানিয়ে লিখতে গেলেও উত্তরটা যেন যুক্তিসঙ্গত হয়। যেরকম ধরো কোনো একটা বিষয়ের সংজ্ঞা লিখতে হবে, এবার তোমার সেই সংজ্ঞাটা মনে পড়ছে না,
অথবা পড়ে আসোনি কিন্তু সেই বিষয়টা নিয়ে অন্য কোনো অ্যান্সার মুখস্থ আছে, তাহলে সেইটাই লিখে আসবে। তাছাড়া সেই অ্যান্সারের যদি এক দুটো কথাও মনে থাকে, ধরো শুধু পয়েন্টগুলোই মনে আছে, তাহলে সেই পয়েন্টগুলো লিখে তার সম্বন্ধে অল্প কিছু বানিয়ে লিখবে। কিন্তু এইসব না করে যদি কিছু না লিখে চলে আসো, তাহলে 1 নম্বরও পাবে না। তবে তার মানে এই না যে মন গড়া কোনো গল্প লিখে আসলে যার সাথে প্রশ্নের কোনো মিল নেই, সেক্ষেত্রেও কোনো লাভ হবে না। তাই বানিয়ে লিখতে গেলেও সেটা যেন প্রশ্নের কাছাকাছি থাকে। তবে এই জিনিসগুলো সাধারণত ইতিহাস, বাংলা, ভূগোল এই সাবজেক্টগুলোর ক্ষেত্রেই সম্ভব, কারণ এই সাবজেক্টগুলোতে দেখবে বানিয়ে লেখা যায়। তবে এই ধরনের অ্যান্সারগুলো সবসময় লাস্টে লিখবে, কারণ যেই অ্যান্সারগুলো ভালো পারবে সেগুলো আগে লিখবে। তাহলে টিচার যখন পরপর অ্যান্সার চেক করবেন, তখন তিনি এইটা দেখবেন যে সব অ্যান্সার ঠিক আছে এবং যেই অ্যান্সারটা পারোনি সেটাও বানিয়ে লেখার চেষ্টা করেছো, ফলে কিছু নম্বর অবশ্যই দেবেন। তাই এই পদ্ধতিগুলো তোমরা আজ থেকেই ফলো করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তবে এই মুহূর্তে বেশিরভাগ স্টুডেন্ট অঙ্কে খুবই দুর্বল, তাদের অঙ্ক সব থেকে কঠিন লাগে। তাই অঙ্কে ভালো রেজাল্ট করার জন্য তোমরা ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি পরীক্ষায় টপার হতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে।